হ্যালো সবাইকে, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক ক্লিকের মধ্যে আপনার ফটোজ যে কোনো দাগ দূর করবেন। তো ভিউয়ার্স, এটা অনেক সহজ একটা প্রসেস। আপনি যদি আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও খুব সহজে এক ক্লিকের মধ্যে আপনার ফটোজ যে কোনো দাগকে দূর করতে পারবেন। তো আপনারা কিভাবে এক ক্লিকের মধ্যে আপনার ফটোজ যে কোনো দাগ দূর করবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এখন সেই প্রসেসটাই দেখাবো। তো ভিউয়ার্স, আপনার ফটোর দাগ দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে অ্যাপটার নাম বলে দিব। তো অ্যাপটা ইনস্টল করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে গ্যালারিতে একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে এখানে প্লাসে একটা ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করার পর আপনাকে এখানে নিউ ফ্রম ইমেজ, তো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করতে হবে যে ফটোটার আপনি দাগ দূর করতে চান। তো আমি এখন এখান থেকে সেই ফটোটা এখন সিলেক্ট করব। তো ফটোটা সিলেক্ট করা হলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসার পর আপনি অনেকগুলো ব্রাশ এখানে দেখতে পাবেন। তো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এই ব্রাশটার উপর ক্লিক করার পর আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে এটা সাইজ 10-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তো এরপর আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনার ফটোটাকে এখান থেকে জুম করে নিতে হবে। তো জুম করার পর আপনার যে অংশটাতে দাগ রয়েছে সেই অংশটাকে এখান থেকে ঘষতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটোর দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে এইভাবে আপনার ফটোর যে কোনো দাগকে রিমুভ করতে পারেন। তো দাগগুলো রিমুভ করা হলে আপনার ফটোটাকে এখান থেকে জুম আউট করে নিতে হবে। তো আমি এখন ফটোটাকে জুম আউট করে নিব। তো জুম আউট করে নেওয়ার পর আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে সেভে একবার একটা ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর আপনাকে এখানে এক্সপোর্ট টু ফাইল যে অপশনটা আছে এটার উপর একবার একটা ক্লিক করতে হবে। তো এরপর এটা প্রসেস হবে, আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। তো এরপর যদি আপনি এখানে সেভে একবার একটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফটোটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে সেভে একবার একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফটোটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই অ্যাপটা কোথায় পাবেন। তো এই অ্যাপটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি আমার ফোন থেকে এখন গুগল প্লে স্টোরে যাব। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে এসে আপনাকে লিখতে হবে স্কেচ বুক, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো স্কেচ বুক লিখে সার্চ করার পর আপনি এরকম একটা অ্যাপ দেখতে পাবেন। তো আপনাকে এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন এখান থেকে ওপেনে একবার একটা ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আপনাকে এখানে আই অ্যাকসেপ্ট যে অপশনটা আছে এটার উপর একবার একটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে কন্টিনিউ একবার একটা ক্লিক করতে হবে। তো এরপর আপনার ফটো এবং আপনার মিডিয়ার পারমিশন এখান থেকে চাবে। তো আপনাকে এখান থেকে এটাকে অ্যালাউ করে দিতে হবে। তো এরপর আপনাকে এখান থেকে ক্যান্সেলে একবার একটা ক্লিক করতে হবে। তো ক্যান্সেলে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাকে এখান থেকে সেম কাজগুলো করতে হবে, তাহলে আপনি এই ধরনের ফটো এখান থেকে এডিট করতে পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা একটুও দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।